ভোটের মুখে রাজ্যে আবারও একটি নতুন প্রকল্প চালু করল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গে মধ্যবিত্ত এবং গরিব ফ্যামিলির শিশুরা উপকৃত পাবেন। এই প্রকল্পে আপনারা কি কি সুবিধা পাবেন এবং এই প্রকল্পে আপনারা কোথায় গিয়ে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসগুলি লাগবে, এ সমস্ত কিছু বিষয়ে আজ আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকম সরকারের রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। যে প্রকল্পের বিষয়ে আপনাদের জানাবো ওই প্রকল্পটি হলো শিশু সাথী স্কিম। যেমন শিশু সাথী প্রকল্প নিয়ে এই রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় শিশু সাথী স্কিম বা শিশু সাথী প্রকল্প নিয়ে দারুণ খবর। এবার থেকে সন্তানের চিকিৎসার কথা আর চিন্তা করতে হবে না বাবা মাকে, তারা থাকবেন চাপ মুক্ত, কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেই শিশু চিকিৎসার সমস্ত দায়িত্ব বহন করবে। এমনই এক বিশেষ প্রকল্প চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব বাবা মার যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খান, তাদের পক্ষে নিজের সন্তানের শৈশবকালে চিকিৎসার বাড়তি খরচ যোগান দেওয়ার মোটেই সম্ভব হয় না। এই কথা চিন্তা করেই সেই সমস্ত গরিব পিতামাতাকে আর সন্তানের জন্য শিশু সাথী প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য তথা চিকিৎসার পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্য, যার মাধ্যমে তারা নিজের সন্তানকে উন্নত ও আধুনিক মানের চিকিৎসা করিয়ে তাদের রোগমুক্ত করতে পারবেন। 2011 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণ উদ্দেশ্যে কাজ করছেন। তার উদ্যোগ চালু হওয়ার মোট প্রকল্পের সংখ্যা এখনো পর্যন্ত 75টির বেশি। এমনই একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো শিশু সাথী। 2013 আগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনেই মুখ্যমন্ত্রী এই প্রকল্প আরম্ভ করেন। এর উদ্দেশ্য হলো রাজ্যের শিশুদের একটি রোগমুক্ত এবং স্বাস্থ্যবান জীবন দান করা, কারণ আজকের শিশুরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ, তাই তাদের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা বিশেষ জরুরি। আর ছোটবেলা থেকেই বাচ্চাদের স্বাস্থ্য যাতে ভালো যায় তার জন্য মুখ্যমন্ত্রীর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শিশু সাথী প্রকল্প সাধারণত শিশুদের হার্ট সার্জারির জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। এ রাজ্যে অনেক এমন শিশু জন্মগ্রহণ করেন যাদের জন্মের অবস্থা থেকেই হার্টের কোনো রোগ থাকে, যেমন কারোর হার্টের ফুটোর সমস্যা, কারোর হার্টের রক্ত চলাচলের সমস্যা, হৃদয় যন্ত্রের বিভিন্ন প্রকারের সমস্যা, কনজেনিটাল কার্ডিয়াল ডিফেক্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার ইত্যাদি। হার্ট সংক্রান্ত যে কোনো অপারেশনের ক্ষেত্রে আর্থিক সুবিধা দেয় রাজ্য সরকার শিশু সাথী প্রকল্পের মাধ্যমে। যেমন শিশু সাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই সেই পরিবারকে দারিদ্র্য সীমার নিচে থাকতে হবে। শিশুদের জন্মের সময় থেকে শুরু করে 12 বছর বয়স পর্যন্ত সুযোগ থাকে এই প্রকল্পের দ্বারা বিনামূল্যে চিকিৎসা করানো হয়। চিকিৎসার পর কোনো প্রয়োজনীয় হলে সেই বাচ্চাকে ঔষধ ও অন্যান্য খরচ দেওয়া হয়। এছাড়া শিশু সাথী স্কিম সুবিধা স্বাস্থ্য সাথীর মতো যে কোনো হসপিটালে চাইলে উপলব্ধ নয়, কেবল নির্বাচিত কয়েকটি হসপিটালেই একে গ্রাহ্য করা হয়, যেমন দুর্গাপুর মিশন হসপিটাল, কলকাতা BM বিড়লা হসপিটাল, কলকাতা RN টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স, কলকাতা SSKM, কলকাতা RG কর মেডিকেল কলেজ, কলকাতা BCR মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন। এবং এই প্রকল্পে আবেদন করার জন্য শিশু এবং শিশুর অভিভাবকের আধার কার্ড, শিশুর মায়ের বা অন্য কোনো অভিভাবকের ভোটার কার্ড, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, শিশু অভিভাবকের আয়ের প্রমাণপত্র, আবেদনকারীর 2টি
পাসপোর্ট সাইজের ফটো, বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড। এছাড়া শিশু সাথী প্রকল্পের আবেদন করতে হবে অফলাইনে, অর্থাৎ নির্দিষ্ট ফর্ম নিয়ে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ফর্ম জমা করতে হবে। এর জন্য অভিভাবকদের যোগাযোগ করতে হবে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেখানকার হেলথ অফিসারের সঙ্গে। তারপর একটি আবেদনপত্র দেওয়া হবে, সেটিকে পূরণ করে এবং উপরোক্ত ডকুমেন্টসগুলি তার সঙ্গে যুক্ত করে সেটিকে জমা দিয়ে দেবেন হসপিটালের কর্তৃপক্ষের কাছে। মুখ্যমন্ত্রী শিশু সাথী প্রকল্পের সুবিধা থেকে এখনও যিনারা বঞ্চিত রয়েছেন উনারা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আবেদন করে ফেলুন। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।